আজি কিন্তু বাড়ির থেকে ব্লগ খান শুরু না করনো, আজি কিন্তু ভুটান হাতে ডাইরেক্ট ব্লগ খান শুরু করনো। তো ব্লগ খান এন অবধি দেখো অনেক কিছু ব্লগ খানে তুলে ধরেছো। তো এলা বাজে 1:17 কারণ কি এর আগের ব্লগ খান যাই যাই দেখিছেন যে জায়গা হাতে এন করছো ব্লগ খান, ওই ব্লগ খান কিন্তু আমি ভুটান হাতে শুরু করনো। তো প্রথমে তেমন এটা হাতে তেল নিয়ে নাও, কারণ কি গাড়ির খুব কম তেল ছিল। হ্যাঁ, তোমার তো জানেন কি যে ইন্ডিয়ার থেকে ভুটানত অনেক তেলের দাম কম, তার কারণে আমার প্রতিনিয়ত ভুটান হাতে তেল নেই। হ্যাঁ, আমার এলা লোটের উদ্দেশ্যে বাইরে হয়ে গেল। জানি না আজই কয়টা বাজিবে, কারণ কি অনেক লেটে বাড়ি যেতে বাইরে হয়েছে আর অনেক লেট করি এনে আমার ভুটান ঢুকিনো। তো দেখেছেন কি দেখতে দেখতে আমারও এটা বাজি যায় 2টা। তো এলা 2টার সময় আমার লোটত যাচ্ছি, জানি না কয়টার সময় আসিমো আর কয়টার সময় বাড়ি যাবো। তো ব্ল্যাক খান এন অব্দি না দেখলে হয়তো তোমাও বুঝা পার না যে আমার কয়টার সময় বাড়ি এসিনো। তো রিকোয়েস্ট থাকিল ব্ল্যাক খান এন অব্দি দেখিবেন। হ্যাঁ, ওই যে সামনের যে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িঘরলা, সেইটি কিন্তু আমার গাড়ি লোড হবে। হ্যাঁ, আমার বেশি দেরি না করিয়া বাইরে হয়ে গেল, কারণ কি আমার কপালত আজি দুঃখ ছাড়া কিছুই নাই। কারণ কি এই যে 2টা পার্কিং দেখেছেন, এই পার্কিংগুলা কিন্তু গাড়ি দিয়ে একদম লোড হয়ে গেছে। কারণ কি আমার গাড়ি লোড করিয়ার পর এই পার্কিংলা আসিয়ানে রাখি, তারপর রাতে 7টা বাজতে বাজতে আমাকে এইটাতে মানে ভুটান পুলিশ ছাড়ে। তাও কিন্তু এবার চলে আসলো আমার লোড পয়েন্টত। হ্যাঁ, এইটা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়ার পর আমার জিসিবি আইসে, কারণ কি এইটাও 12 বাজি যায়। তারপর আমার অনেক ফোন করাকরির পর জিসিবি আইসে, কারণ কি আজই অনেক লেট হয়ে গিয়েছে আমার ভুটান দেখতে। তার কারণে জিসিবিও চলে গিয়েছে এইটাতে, যে গাড়িটা আইছে ওই গাড়িটা লোড করিয়ে এনে চলে গিয়েছে। তারপর অনেক ফোন করাকরির পর আইছে জিসিবি। তো দেখতে দেখতে জিসিবিখানে চলে যাচ্ছে এলাম ওই গাড়ির উপরের জন্য, কারণ কি মাল কুদি বেশি হয়েছে না হয়েছে ওইটা দেখিয়ে নাকবে। হ্যাঁ, তোমার লাই একটা প্রশ্ন করেন বারবার যে ভাই তুই কি আসলে ড্রাইভার? তো মুই তোমার লাগ এই প্রশ্নটার উত্তর কয়দিন পর দিম। হ্যাঁ, মুই কিন্তু গাড়ি চালাও, তো তোমার লাগ সামনে ওইটা খুবই কম দেখাও। তো মুই ওই জিনিসগুলা এলা তোমাকে বেশি দেখে আর না আসেন না, মোর লাইসেন্স টাইসেন্স সবই আছে। তো তোমাক এই প্রশ্নটার কয়দিন পর উত্তর পাবেন আর কি। তো আমার দেখতে দেখতে আমারও লোড হয়ে যায়, লোড কমপ্লিট করিয়ার পর পার্কিং করিয়ার পর আমার ঘুম লাগে যায়। তো আমার এলা খাবার উদ্দেশ্যে বাইরে হয়ে গেল। তো দেখতে দেখতে আমার চলে আসিল খাওয়ার জন্য। হ্যাঁ, খুব ঘুম লাগি যায়। আর তারপর আমার এটাতে যাইতে যাইতে অন্ধকার হয়ে গেছে। তো এলা দেখা পাচ্ছেন যে চাইলো দিয়ে লাইট জ্বলে দিয়েছে। তারপর আর কি এটা আসিয়ার পর আমার ক্রামবোর্ড চালু করে দিই, কারণ কি টাইমটা তো কাটে আর নাকবে। এটা একটা মানে হোটেলত আর কি ক্রামবোর্ড থাকে, তার কারণে আমার এটা ক্রামবোর্ড খেলা। হ্যাঁ, এলা কিন্তু প্রায় 2টা বাজেছে। তো আমার 2টার সময় ভুটানাতে বাইর হলো। তো বাইর হওয়ার পর জয়গা পার করিয়ার পর যা কুয়াশার অবস্থা দেখি, মানে কিচ্ছু সামনের তো কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাকে আইফোন দিয়ে এই ভিডিও অন করছো বাদে দেখা যাচ্ছে। তোমার এই ব্লগ খান যেই যে ড্রাইভার ভাই দেখেছে, তো ড্রাইভার ভাইয়ের জন্য একটা কথা কোয়াচ্ছেন না ভাইয়া, তোমার আস্তে করে আস্তে আস্তে গাড়ি চালাবেন, কারণ এলা এমন অবস্থা কুয়ার যে সামনের দিকে দেখায় না যায়। তার কারণে আমার কুয়ার জন্য এটা নিন্দত করি। তো গাড়ি সাইড করে নিন্দত করি, তারপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। তো এটা ধূপগুড়ি সামনত। তো আমার চলে আসি বাড়ি সকালের দিকে। তো ব্লগ খান কেমন হয়েছে কমেন্ট করিবেন।